وقال الله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال الله تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال الله تعالى قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الموت ريحانة المؤمن أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا أرجو اللهم صل على مولانا محمد وعلى مولانا নবীর দৃষ্টি দেখাত যাওয়া আসলি মোর কপালে নাই রে আমার পয়সা কড়ি পড়িয়া খান্দি জঞ্জালে। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله دربانيشي বলি রে মন আর দিও না যন্ত্রণা আল্লাহ তাআলা হুকুম করলে
যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا মনে বড় আশা ছিল যাইতাম সোনার মদিনায় দয়াল তোমায় ডাকতে আসি একবার মদিনায় আল্লাহুম্মা وعلى آل নবী আসেল কালে শুনলাম চৌকে মোরা দেখলাম না দয়াল তোমায় ডাকতে আসি একবার পৌঁছাও মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা বাদ, সম্মানিত আজকের এই রাজ্য শহর এলাকা মুরব্বীগণের সুপরামর্শয় যুবক সমাজের ব্যবস্থাপনায় এক বিরাট আজিমুস শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া, বাজার হাট না নিয়া, আল্লাহর ঘর মসজিদের ঘরের সামনে আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নেক মাহফিল আসার এবং বসার সুযোগ দান করছেন, সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে সাদায় হই আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গণ, আপনার আর এই জায়গাত ওয়াজ জুহরের ফরতনে চলের জি
এখন মাগরিবর পরে আমি আরম্ভ করছি। আমার ঘরে উলামায়ে কেরাম হল মওজুদ আছেন, ধারাবাহিকভাবে ওয়াজ চলিয়া যাইব। যাই হোক, এত সুন্দর একটা প্যান্ডেল আয়োজন করছেন আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। যে জায়গায় আল্লাহ এবং আল্লাহর হাবিবর আলোচনা করা হয়, মাত কথা মাতা হয়, যত সময় পর্যন্ত মাহফিলটা জারি থাকে অত সময় পর্যন্ত এই জায়গারে আল্লাহ জান্নাতের বাগান বানাই দেন। সারা সুবহানাল্লাহ। আমরা বর্তমানে বেহেশতের বাগানও আছি না নিসাবল, বেহেশতের বাগানও আল্লাহ হায়াত দেখ। অত মানুষ এই এলাকা পয়লা আমি আওয়ার বাদেও এলাকাত বড় বালা লাগছে। এই এলাকার পরিবেশটা বড় বালা। আমি আমার তনে হইয়া আমি যখন গাড়ি লিয়া ঢুকছি, এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখছে, কত সুন্দর করে আমার সালাম করছে। তখনও বোঝা গেছে যে এই এলাকার পরিবেশটা বড় ভালো। কথাটা ঠিক নাই? এখানে ছোট ছোট বাচ্চারা যারা শুধু খালি আমি না আরো মানুষ আসলা সালাম করছেন, নিশ্চয় তার মা বাবা অত্যন্ত ভালো। কারণ যে সন্তানের মা বাবা ভালো থাকেন, এই সন্তানও ভালো থাকে। যে মা বাবায় জমিন কোরআন শরীফ তিলাওয়াত করেন, এই মা বাবার গর্তনে যে আওলাদ জমিন জন্ম নিব, পয়দা হইব, এই আওলাদের জমিন কোরআন শরীফ তিলাওয়াত বন্ধ করতো না। সুবহানাল্লাহ। এর কারণে এটা দায়িত্ব থাকলো বেশিরভাগ মা বাবা। সন্তান যখন মার গর্ভ তশরিফ লইয়ায়, তখন মা বাবার দায়িত্ব হইল একে অন্যর সহিত ভালো ব্যবহার করতা। আর মার বেশিরভাগ দায়িত্ব হইল মায় যত বেশি আল্লাহ করবা, জিকির আজকার করবা, যত বেশি কোরআন শরীফ তিলাওয়াত করবা, এই সন্তানে বড় হইল তো তিলাওয়াত করবা। সুবহানাল্লাহ। মায়ে জমিনও যত বেশি নামাজ পড়িবা, আল্লাহর ইবাদত করবা, এই সন্তান জমিনও বড় হইব, এক ওয়াক্তের নামাজও কোনো সময় ছাড়িত না। সুবহানাল্লাহ। কথাটা বাস্তব না নিসাবল? এখানে সন্তান যখন মার গর্ভ থাকে, জন্ম নেওয়ার আগে বাবায় কিচ্ছু খাবাইন এখন চায়, জি খাবাইন না। সেরিলেক্স, ল্যাকটোজিন, নান ফ্রো, নেস্টাইন আর কিতা কিতা আছে না নিতা হরুতারে মানে খাবায়। জন্ম নেওয়ার বাদে তো খাবানি হয়, বাদে না নিখন চাই। এর আগে রিজেক্টটা খেয়ে দিল। আমার বুজুর্গন, ও জাতর নাম আল্লাহ, যে আল্লাহ মানুষরে এত মায়া করিয়া মহব্বত করিয়া সন্তানের খাদ্য হইল মার রক্ত নিখন চাই। মায় যেটা খাইন ওটা তোলে বলে আল্লাহ রাব্বুল আলামিন বন্দার মুখ আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন। সুবহানাল্লাহ। কুদরতি হাত দিয়া। এর কারণে কথাটা ইরাই দিয়েছে আমি কইলাই, আওলাদ রে আপনি মারবাই, কোন সময় বেঠিন ধরে মারা লাগে না, মারেননি আপনারা তার মানুষে মাতইল না। চোখ উঠিল থা সরি গাল এখানে দুমা উড়া রাখ, ইটা খানো হইল। আওলাদ রে গালো মারিও না, বিবি রে গালো মারিও না, বাইরে বনিন্তরে গালো মারিও না। হেনে আল্লাহ তান কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর জাত বেজার হয়ে যান। এত সম্মানী মুখ, যে মুখে দিয়ে আল্লাহ হালাল ছাড়া হারাম আপনারে খাওয়াইছেন না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বর্তমান ববর দুনিয়াত পড়িয়া ও মুখে দিয়ে আমরা হালাল তো ইয়া হারামও মাঝে মাঝে দেওয়া যায় না নিবন চাই। কি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিভিন্ন ধরনের নিয়ামত দান করছে। নিয়ামত, অসংখ্য নিয়ামত। দুইটা হাত আমাদের জন্য নিয়ামত, দুইটা ভাও আমাদের জন্য নিয়ামত,
দুইটা নাক, চক্ষু আমাদের জন্য নিয়ামত, নাক আমাদের জন্য নিয়ামত, সমস্ত নিয়ামত মানে সাবগত। দুইটা হাত আল্লাহ নিয়ামত দান করছেন, এই নিয়ামত যে কোনো জায়গার তো ব্যবহার করলে খামাইতো না, খামাইবনি। এখন যদি আপনি হসরা ভরিয়া ডাইনাতে ডেলা লইলেন, খামাইবনি হস মাতো না ওলা প্যাসেঞ্জার আমি চাই হাবুইতা জিও জিও, ঠিক আছে ঠিক আছে না। বর্তমানে 200 ভরিয়া আছে, ঠিক আছে। ওয়াজ হইব আজ না। আমারও বাইনতে আমারে যোগাযোগ করিয়া দাওয়াত দিছেন। আমি কইছি 11 ফেব্রুয়ারি হইলে আমি মাগরিব বাদে পারমু। এখানে এখন অমিক্রণের সময় উড়াউড়ি হলে না, উড়াউড়ি রাত 9টা 10টার বাদে কোনো মেসাব পাইতাই নাই, কোনো প্যাসেঞ্জারে পাইতাই নাই। আসলে হুদা হুতি রইতো, ওয়াজ শুনতো না, হইব সরকারের আইন মানিয়া কমলের তলে গিয়ে, বুঝছেন। অমিক্রণ দোয়া করবা 15 ফেব্রুয়ারির বাদে নাইট কারফিউ সব শেষ। সুবহানাল্লাহ কইছো না? 15 ফেব্রুয়ারির বাদে নাইট কারফিউ সারা শেষ। এর আগে উড়াউড়ি যারা ওয়াজ করাইছেন 8টা পর্যন্ত, এরা হস্তায় যা কিতা লাগি তা করলো। আর যারা করাইছেন না মনে মনে কইরা সারা রাত খেছিম, বলা না। আল্লাহ হেফাজত করো। বড় দুঃখ লাগে, একটা টেলিফোন আইছে মাগরিবর আগে আমার কাছে। আগামী খাইল আমি এক ওয়াজ হইল আমার জুয়ারের বাদে, করিমগঞ্জ নাক্কাফোন নাম শুনলাম, জুয়ারের বাদে মাগরিব বাদে হইল আসিমগঞ্জের হইসমে রগড় টুকরানো বাদুরপুর। রাত 9টার সময় হইল খাটাখাল। কত সরু ইমাম সাহেব আমার টেলিফোন করে কইছেন যে সাহেব ইরাইদ আছে, তখন মাগরিব পড়িল। মাগরিবর 10 মিনিট আগে টেলিফোন আইছে যে ইমাম সাহেব ইয়া দাওয়াত দিছিল আগামী খাই ওয়াজ ওয়াজ, ঠিক আছে। কত সরু দিনও আল্লাহর বান্দায় টেলিফোনে যোগাযোগ করছে। 60 গ্রাম আজকে বাইক অ্যাক্সিডেন্ট করি আল্লাহর বান্দা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় আফসোস আমার লোকের এক মেসা। নিশ্চয় ওয়াজের কোনো কাজ কাম হয়তো বাজার একটু বারোইছে, কিছু আনাত আসলে আর বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, বড় দুঃখ লাগে। অতবালা ব্যবহার আল্লাহর বন্দার, টেলিফোন করার বাদেও আদব সহকারে আল্লাহর বন্দায় মাতিতা। আমরা সারায় দোয়া করি যে আল্লাহ তোমার বন্দা তালিবুল ইলম মাদ্রাসাত পড়িতা, আল্লাহ আপনার হবিবর খাতিরে এই মৌলানার কবর রে আপনি মৌলার জন্নতর বাগান বানাই দিও সারা। ভাই এই নাই যে আমরা জমিনে আছি, খে কতদিন বাঁচিমু, কোনো মানুষের হওয়া সম্ভব নয়। সম্ভব আছে, কোনো মানুষের জন্য সম্ভব নয়। বাত আছে যদি আল্লাহর হুকুম হয় নাতে আমি নজরুল উঠিতাম পারতাম। চেষ্টা করবা মৌতরে ইয়াদ করো। যে মানুষে বেশি বেশি মৌতরে ইয়াদ করে আল্লাহর বন্দার দুনিয়া আখিরাতের জীবন তার জন্য রৌশন হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের কাছে সওয়াল করেন আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন শুহাদায়ে কেরাম যারা আল্লাহর রাস্তায় শহীদ হন এরার লগে খাদের হাসর হইব। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায়েন, ও আয়েশা, যে মানুষে রোজানা 20 বার মৌতর খতারে ইয়াদ করব, মরণের খতারে স্মরণ করব, আল্লাহর বান্দা মারা যাইব। আল্লাহ কিয়ামতের ময়দানও শুহাদায়ে কেরামগণের সঙ্গে তারা হাসর করবা। সারা সুবহানাল্লাহ। আমরা মৌতর খতারে ইয়াদ করতাম, এর কারণ হইল মৌতর কথা ইয়াদ করলে বন্দায় জমিনও গুনার কাম করতো না, জি নমাজ ছাড়িত নাই, রোজা বন্ধ করতো নাই, হজ ফরজ হইলে হজ আদায় করব, মা বাবার খেদমত করব, বিবির হকরে আদায় করব, সুদ খাইতো নাই, মদ পান করতো নাই। আর যে মানুষে মৌতরে ডরাইতো নাই তার লাগি তো আর কোনটা বাকি রইত, জি ঠিক আছে না। এর কারণে আমার বুজুর্গণ আজ আমরার মতন অনেক মানুষ এখনো বাড়ি ঘরে আছে, আসেন না। বড় ওয়ামা করে যুবক ভাই আইনতে ওয়াজ করাইতরা ওলামাই কেরাম হল যে জায়গাত তসিবা নয়, এই জায়গাত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। জুড়ে হোক সুবহানাল্লাহ। হক্কানি ওলামাই কেরাম হলর মুখে দি চাইলে মানুষের লাভ হয়, মানুষের চকুর ফাওয়ার আল্লাহ বাড়াই দে সুবহানাল্লাহ। এখানে এরা ওয়ারিস, নবী হলর ওয়ারিস। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায়,
আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরে তাজিম করো, সম্মান করো। ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা খারা, এরা আম্বিয়া আলাইহিমুস সালাম, নবী হলোর ইলমের উত্তরসূরি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আল্লাহ জমিন ও মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করে। কোনো মানুষের আল্লাহ দন দিয়া, কোনো মানুষের আল্লাহ দন না দিয়া, কোনো মানুষের আল্লাহ আওলাদ দিয়া, কোনো মানুষের আল্লাহ নিয়ে আওলাদ দিবা নাই। এর কারণে বেমার পড়বায়, মুসিবত পড়বায়, সমস্যায় পড়বায়, আপনি জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। এই সবরের কারণে আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবনকে কামিয়াবি জীবন বানাইবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের দুইটা হাত নিয়ামত দান করছে। হালাল যত বস্তু আমরা খাইতাম ডাইন হাতের মাধ্যমে। জি আমার বুজুর্গণ, বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমরা দান করছেন। দুইটা হাত হইল আমাদের জন্য নিয়ামত। দুইটা হাতের মধ্যে একটা হইল ডাইন হাত আর একটা হইল বাম হাত। এই জমিন হালাল যত বস্তু আপনি জমিন পাইবাই, আপনি ডাইন হাতের মাধ্যমে জমিন খাইবাই। আল্লাহ ডাইন হাত দিছ হালাল বস্তু জমিন খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। ইনো ইস্তিনজা করি লইলে ডাইন হাত লাগাইয়া ডেলা ব্যবহার করা যাইজ আছে নি? মাকরুহ। বাম হাত আল্লাহ দিছ একমাত্র পবিত্রতা হাসিল করার জন্য। আপনি জমিনের মধ্যে প্রস্রাব করবাই, ডেলা ব্যবহার করবাই, আপনি জমিনে ইস্তিনজা করবাই আপনার বাম হাত দিয়া। কোন সময় ডাইন হাত দিয়া জমিনে ইস্তিনজা করিও না। হালাল বস্তু খাইতায় ডাইন হাত দিয়ে, আর বাম হাত দিয়ে পবিত্রতা হাসিল করতায়। অনেক সময় দেখা যায় মানুষে বাম হাতে খানা খায়, খায় কিনা? খানা বলতে ভাত নয়, আর কোনো মানুষে খায়, অসুবিধা নাই। ডাইন হাতেও যদি কোনো প্রবলেম থাকে ভাই, তাহলে বাম হাতে খানা খাও, কোনো বেড়া নাই। আর যদি ডাইন হাত থাকে এমত অবস্থায় বাম হাত দিয়ে খানা খাও, তাহলে আপনার জন্য জায়েজ নাই। ই জমিন বাম হাতে খানা খেয়ে খায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, এক ব্যক্তি জমিন বাম হাতে খানা খায়, তার নাম হইল শয়তান। ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি, শয়তানে বাম হাতের মাধ্যমে জমিন খানা খায়। যে মানুষ জমিন বাম হাত দিয়ে হালাল বস্তু খাইবাই, তুমি শয়তানের অনুসরণ অনুকরণ করিয়া যাইবাই। তুমি যখন মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দান এই খবি শয়তানের সঙ্গে তোমার হাসর করবা। জুড়ে বলেন আউযুবিল্লাহ। মাত বুঝা গেছে? মার গর্ভে থাকতে আল্লাহ হালাল খাওয়াইছেন। মার খানিয়ে সন্তানের খানি হইছে। মার রক্ত খাইয়া সন্তান মার গর্ভ বড় হইছেন। রক্তটা কোন দিকে খাওয়াইছেন? মুখে দিয়া খাওয়াইছেন নি? জি না, মুখে দিয়া খাওয়াইছেন না। আল্লাহ নাবির মধ্যে পাইপ সিস্টেম করিয়া নাবির মধ্যে দিয়া তোমার খানি খাওয়াইছেন। তোমার মার গর্ভের মধ্যে বড় হইছ, বাইরে জমিন মার গর্ভ ছিলাই। আল্লাহ যদি চাইতা তাহলে তোমার মুখে দিয়া সেই রক্তটা খাওয়াইতা পারো। আল্লাহ তোমার পবিত্র মুখ বানাই দিছ, এই মুখে দিয়া জমিন হারাম আল্লাহ খাওয়াইছেন না। আল্লাহ নাবির মাধ্যমে একটা পাইপ সিস্টেম করিয়া তোমারে খাওয়াইছেন। কিন্তু বান্দা যখন জমিনের মধ্যে বড় হয়ে যায়, ও পবিত্র মুখ দিয়া আল্লাহর বন্দে জমিনের মধ্যে মদ আপনার পান করিলাই। করে নানি? মদ খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? হারাম নানি? অপারেটর ভাই আসেন না? গেছেন কি? গেছেন কি না? যদি কেউ জানা তা হয় বক্স আওয়াজটা দেও। বক্স ফু দেবার বাদে বোঝা যায় ফুসফুসি হুকাই না আর কি। মাত বোঝা গেছে? হইলেও তো সমস্যা, তাই হইয়া গেছে উবাইয়া খামাইত না। একবার বেড়া লাগাইছেন আমারে, দ্বিতীয়ত হইল তান বক্সে কাম করেন না। আছেন খুব কম। বক্সর আওয়াজটা যত ক্লিয়ার আইব
আপনার আর ভালো লাগবো, আমি ওয়াজ করতেও আমার আরাম লাগবো না মাতই না আপনারা বাদে কইবা খালি টান মাই করবে না। আমরা প্রত্যেক দিন দৌড় আছে। আমি গত খাইল ভরু তলে ওয়াজও বারইছি, ই হেরো কয়দিন আমি ওয়াজও গেছি না। আমার বাবার শরীর খুব খারাপ আসলো, 2 দিন কলিমা দিস ওলা অবস্থা। যাও আপনার দুয়ার বরকতে আল্লাহ আরাম দিস। এখন মাতিটা ফাতরা তোলা যাও হইতা ফাতরা, ও হিসাবে আমি বারইছি না। আমি চিন্তা করছি যে মনে হয় আইজ আওয়াজ যাইতো না। আপনারা দোয়া করছেন, বেজান মানুষে দোয়া করছেন, টেলিফোনে খবর লইছেন, বড় খুশ হয়েছে। আমার লগে অত যে মায়া মানুষ, এটা আমি কল্পনাও করতে পারছি না। আল্লাহ হেফাজত করুক। আমি দোয়া করি যারা বাড়িছে না দেখছেন অপারেটার তাই নানা পয়সায় মাইন দিছেন নি হলো আসরের মাঠে লকটাইয়া যাইতা খামাই মানে হসায় মোল্লাই হকমান মাতলেও তো কইবা মোল্লাই ভাত মাতে। ও মাইকর আওয়াজ কিছু বাড়িছে না মাতো না, তুমি যাই তো এখারে আনবি বিলকুল মাতরাই। আমি বহু সময় অপেক্ষা করিয়া আমি কইছি খেয়াল করিও মাইকর মেইন হইল না সাউন্ড বক্স। অপারেটার ভাই তাহলে খারাপ পাইবা খাইলেও বাধা নাই, তারা সাউন্ড বক্সের খবর নাই। তারা পয়লা আসমানো মাইক বান্ধাই দিলা, সাউন্ড খাটলি ছড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যাইব না যায় মানে হইতা বেঠা বাগর বাচ্চা মাইক সেটিং করছে। আর মোল্লার যে খলিঞ্জা হুকাইয়া জারি খবর হইছে না, মাতে রাগ করতেন না রাগ করার দরকারও নাই, কোনো কথা হইতে পারে না। আমি হক মাতে আমার মাঝে ফেস ফাচ্চা বিলকুল নাই। কোনদিন আমার দুন্দুর বান্দুর ভাইছেন পঞ্চায়েত ও আমার ভাইয়াই এরা আসেন বেজান আমার লোকে যোগাযোগ। আপনারা বেজান ভাইছে আমার টাইম অত শৈল নাই, অত গুছাও নাই, অত রাগও নাই। কেউ উড়িয়া গেলেও আমি মাতিতাম না, বুঝাইছে। আমার অত ভালো লাগে আপনার আর এই এলাকা তাইলে। আমি গতদিন আইয়া গেছি না নিবা এখানো ঠিক ফুইসমি এর বাদে ও সাইটে বেজান আইছি। আর আপনারা এই জায়গার নাম হইল মসজিদের নাম মাটির মসজিদ না, ও মাটির মসজিদ ছাড়িয়া আইছি না আপনি আসেন না। ও দেখায়নি আমার এক জানোর টুমা ইটা মানুষ বহুত মেহনত করে আনা লাগে। আমি খোয়াত আসলাম এই পবিত্র মুখ আল্লাহ তার কুদরতি হাত দিয়া পয়দা করছেন, সৃষ্টি করছেন। আল্লাহ মার গর্ব থাকতেও হারাম জিনিস মুখে দিয়ে খাওয়াইছেন না। আজ মুসলমানের আওলাদে জমিন ও পবিত্র মুখ দিয়া জমিন হারাম বস্তু মদ খান। আমার বুজুর্গ এই যে মদ, এই মদ আমাদের জন্য হারাম, এই মদ আমাদের জন্য হালাল নয়। মদ হইল আমাদের জন্য হারাম। যে মানুষে জমিনের মধ্যে মদ্যপান করে উপায় দিতাম না হয়তো তুলো আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم hello oh আসিবা দেখি 8:30 وعلى آل سيدنا এর জন্য আমার বুজুর্গণ এই যে মত, এই মত আমাদের জন্য হারাম।
মদ আমাদের জন্য কোন সময় হালাল নাই, মদ আমাদের জন্য হারাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল والأنصاب والأزلام رجس من عمل الشيطان إلى آخر الآية। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বিশ্বাসী বান্দা বান্দীগণ, এই জমিনের মধ্যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এই মদ এবং জুয়া, এই দুটো জিনিস হইল তোমাদের জন্য হারাম। মদ এবং জুয়া। জুয়া কোনটা? 99, 88 নাই, 89, 91, 93, 95, 97, 99। তাদের বিশ্বাস হইল যত বেজুড়া নাম্বার আছে সেই বেজুড়া নাম্বার তিরো লাগে আর জোড়া লাগে না। ওলালানি হইছাই ইতা বেমারি ভাই আছেন? ইয়া আল্লাহ যাইতে কত নিবে রে ওরা না ইচ্ছা আমরা আছি না ভাই ইতা বেরিতা মদর জুয়ার ওয়াজ করলে খুব রিস্ক হয়ে যায়। হয় সাহ ইতা বাদ দিলাম। আমি ছাত্র জমানাতে ওয়াজ বসলাম, বাদে হতো আইয়া বেরিয়েছ, বেরিয়া হইলা সাহ কমিটি দিছেন না আপনার তরফ থেকে, দেখলাম তারা রমুজ বালো না। হইলাম জিনা জিনা আমি আমার পক্ষ তো না হয়েছি বলে যে ইচ্ছা এক বাটে বাটে হইল। বুঝাইছে আমার ইনস্ট্রাকশন দিতাম বাটে বাটে হইল। বাইরে জোয়ান মদ আমাদের জন্য হারাম। যেমন সে জমিনের মদ্যপান করে তার ভিতরে কোনো ইমান থাকে না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ইমানদার মুমিন মুসলমানে কোন সময় গুনার কাম করে না। এখন কইবাই ও মৌলানা নজরুল ইসলাম অমুক উদ্দিন অমুক ইসলাম অমুক আলিত অমুকর ছেলে অমুক অমুকে মদ্যপান করলো, সে তো কিন্তু জমিনের মধ্যে মুমিন মুসলমান। বাইরে জোয়ান মানুষে যখন জমিনের মধ্যে গুনার কাম করে, গুনার কাম করার আগে মুহূর্তে তার ভিতর তনে যে ইমানের আলো, সেই ইমানের আলোটা তার ভিতর তনে বাইরে যায়। যখন জমিন গুনার কাম করে তখন কিন্তু সে মুসলমান থাকে না, তখন বেঈমান হয়ে যায়। এই বেঈমান অবস্থায় জমিন আলম গুনার কাম করে। আমার যুবক সমাজ, ইসলামের প্রাথমিক যুগে মদ হালাল ছিল। ইসলামের প্রাথমিক যুগে মদ আপনার হালাল ছিল, কিন্তু পরবর্তী সময় দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করা হইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মদ এবং জুয়ার ব্যাপারে আপনি দোয়া করিলাম। আল্লাহর হাবিব আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ আপনার কাছে হইয়া এই যে মদ যেটা, সেই মদ আপনি জমিন হারাম করিয়া দে। আগে আগে প্রতিযোগিতা হইতো, জি প্রতিযোগিতা হইতো। বিয়া বাড়ি তিয়ার বাড়ি খাবার বাদে সারার সামনে এক একটা গ্লাস থাকতো, আর প্রতিটা গ্লাস মদ ভরা থাকতো। খানি শেষ হইতো এর বাদে গিলিত। আমরা ওইলানি বিয়া বাড়ি যাবার বাদে খানির শেষে দেখবা পায়েসর দই আছে না, এর বাদে রসগোল্লা, মিষ্টি নাই রসগোল্লা লোড লইয়া বারো যাইতে না। আগে আগে আসলো দেখতাইনি দুধ দিয়া বিরন দিয়া, আর লগে আসলো কুমড়া মুরব্বী না। এখন কুমড়া মুরব্বী আছে না, এখন স্ট্যান্ডার্ডই জবান আইছে। হাই রে হাই, আগর আমল কত যে মজা, মাটির বর্তনও পাইছেন নি আপনারা? এখন কোন হরুতায় বুধু হইতা না, ফারাক্কা আলু 3 কলি করিয়া খড়াইত রান দিয়া, আর যে মাটির বর্তনও খেয়েও মারার কেয়ামত হইতে ও নইত। এখন মজা আছে, খিটা খাসর প্লেট বার হয়েছে, মেলাওয়া নিয়ম না বেলামাই, ই মজা হয় না, আইনে গজায়
এর বাদে যে মুসিলা এখন কোশ্চেনদারি হইল ওই প্লেটও হে ভাত খাইব দক্ষিণদারে দিয়ে কয়টা জমাই দিব ইখান নাম বলে স্ট্যান্ডার্ড লাগাইতো না নি ছড়ানি মানছ না। আমি একদিন এক বিয়াত গেছি আমার দ্বারও বেটা বই রয়েছে এরে বাটিত ঘুষ টানিয়া দিতেও খেও মারে আর আমার খালি গুছা উঠে বুঝাইছে হে আমার সিন হয়েছে না এখানে এই সময় তো সিভিল ড্রেস হে সিন হয়েছে না বাটিটা নিয়ে তৈয়া আমি বিচারি আর হাত দিয়ে কদ্দু মিলেনি ও তোয়ার বাদেও বাউয়াত লাগাইয়া লয় খান আর আমি খালি হলো চাইয়া এক দুইবার আমার ভাই চাইছে মনে মনে ফর্মুল্লাই বলে জ্বালাইলা আর আমি জ্বালানি নাই পিকাপ লইয়া বুঝাইছেন পিকাপ লইয়া চাচা মাপ পাইবে সারা বছর মানে 1000 টাকা লইয়া পাইতো না আর ইনো তো যে আছে না নিয়ে আপনার স্ট্যান্ডার্ড বাটির দিলাম এর বাদে দেখি আর দইলার মিনারে লুয়া ঠানি এক পিছু খামল মারে তুইলে আর আমার খালি গুছা উঠে তার এটা দেখে করে আর দইতে উঠান মারি দরিয়া হইলাম বউ হইল কি তো হয়েছে বলে সানিলা কি বলে খাওয়া গেছে বলে দৌড় 12 ইঞ্চি যা ভাইছত লইলেছ আজ সারা গিলিয়া উঠি না উঠতে দিতাম না ওই আপনার বাড়ি বলে বাড়ি দি বাদে বাদে বাড়ির মাত গিল বেটায় বহুত মেহনত করিয়া তোমার দাওয়াত দিয়ে আনছে খাইতে হয় ও দেখলেন সানিজ আর থলা খান জুয়ান ঠিক মানে খাইয়া 16 বারে বরবর খাইলে পারছি না পারছি না ইলা গুছা উঠিছে কইছে ভাই জীবনে ইলা ভুল করিও না বাইরে জোয়ান আপনি যখন জমিনও খানা খাইবেন খানা খাওয়ার পরে প্লেটটা আপনি জমিনও মুছিয়া খাইও যদি সম্ভব হয় এর পরে সামান্য জল দিয়া এই জলগুলা আপনি প্লেটও খাইলাও কোন কারণে বাতর যত ভিটামিন আছে রে সবজি দিয়া যখন আপনি জমিনও চাউল খাইয়া যাইবাই এটার ভিটামিন প্লেটের মধ্যে রয়ে যায় আপনি যদি জমিনও জলের মাধ্যমে খাও তাহলে ভরপুর ভিটামিন ভাই কোনো অসুবিধা না ও বেঠায় খার প্লেটও সানিয়া কার গর্তনে যেগু বারোই বই গিয়ে আধা প্লেট সানিব নালি মাত্র না এর কারণে খেয়াল করিও প্লেট মুছিয়া খাওয়াইল নবীর সুন্নাত আর একটা সুন্নাত খাইবাই আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলেন আমার উম্মত হল এই জমিনের মধ্যে যদি একটা সুন্নতের উপর আমল করো আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদের নামায় আমল 100 শহীদ গুণের সওয়াব আল্লাহ দান করবে একটা সুন্নত হইল ভাত খাবার বইবাই খাওয়া আরম্ভ করার আগে নবীর সুন্নত আপনি লবণ সামান্য মুখের মধ্যে জিহ্বায় দিতে হয় সুবহানাল্লাহ কোন কারণে জিহ্বার মধ্যে যত কিড়া আছে দুইটা ফায়দা হয় একটা হইল নবীর সুন্নত আদায় করলাই আর একটা ফায়দা হইল আপনি যখন জিহ্বার মধ্যে লবণ দিবাই এই জিহ্বার মধ্যে যত কিড়া আছে সমস্ত কিড়া আপনার ধ্বংস হয়ে যায় জুড়ে বলো সুবহানাল্লাহ শাহাদাত আঙ্গুল দিয়া খানি যখন শেষ হয়ে যায় ওবাই দিয়ে দিলাম মুরব্বী মানুষ ওবাই দাঁড়ো আছো এই পাকিস্তান বর্ডার ঘুরি আইতে শহীদ হয়ে যাবে না তুমি তাই নিয়ে খারে খেয়াল করো না বুঝছো মুরব্বী মানুষ ওবাই দেও সিয়ার ওখান দিলে কথা নেই আপনি ওখান নয় ওবাই ঠেলো এখানে আমার দরিয়ে রাখছে দিকদারি দিয়ে আপনার বাবাজি আপনার সিয়ার দিলে কো মুরব্বী যাবে আপনি আয়ো কথা নো টেনশন আর এই হজরত আইবা আমারও নো টেনশন ও গিয়া সুবিধ হয়েছে গা জ্বালাতে বাজা এমন বিপদও আসলাম কইয়া লাভ নাই আমার হয়েছে আপনারও তো মাত খানো গেছিল সুন্নত লবণ সুন্নত ভাত খাইবার আগে কোন আঙ্গুল দিয়া শাহাদত আঙ্গুল যেটারে খোয়া হয় সুন খাওরি জি নইব যেটার নাম হইল সুন খাওরি শাহাদত আঙ্গুল আর যখন খানা শেষ হইব শেষ হওয়ার পরে ও যে আঙ্গুল যেটা আছে বাইরে সেই আঙ্গুল ও আঙ্গুল দিয়া সামান্য লবণ লইবাই আর সামান্য লবণ খাওয়া হইল নবীর সুন্নাত যাই হোক আমার বুজুর্গণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন হে ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ এই জমিনের মধ্যে
মদ এবং জুয়া, এই দুটা জিনিস হইল তোমাদের জন্য হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই দুটা কাম হইল শয়তানের কাম। যারা জমিন দুটা কামের মধ্যে সমর্থন করবাই, এরা শয়তানের কাজের মধ্যে শয়তানদের সাহায্য করলায়। আল্লাহর হাবিবে ফরমায় মদ এবং জুয়া সুদ সমস্ত হইল শয়তানের কাম। এটা তনে জমিন তুমি দূরে সরিয়া রই যাও। ইসলামের প্রাথমিক যুগে মদ এত মূল্যবান ছিল, প্রত্যেকের বাড়ির মধ্যে মটকার মধ্যে লুটার মধ্যে মদ আপনার ডাকিয়ে রাখা ছিল, ডাকিয়ে রাখা থাকতো। আমাদের ঘরের মধ্যে মধু যদি থাকে, মায় কি করল মধুরে রান্ধন জাল দেয়, জাল দিয়া বৈতলের ভিতরে ঢুকাই রাখো। 1 বছর 2 বছর 3 বছর হয়ে যায়, এই মধুটা কোনো সময় নষ্ট হয় না, এত মূল্যবান জিনিস। তাহলে আরবের মধ্যে ইসলামের প্রাথমিক যুগে মদ এই পরিমাণ মূল্যবান জিনিস ছিল। প্রত্যেকের ঘরের মধ্যে কলস, লোটার মধ্যে মটকার মধ্যে প্রত্যেকের ঘর লোটা ভরি ভরি মদ আপনার রাখা ছিল। আল্লাহর হাবিব আলাইহিস সালামের উপরে যে সময় আয়াতে কারিমা নাযিল হইল, আল্লাহর হাবিবে ফরমাইলেন মানুষিয়া ভাই কেরাম খোল আইসনে জানিয়া রাখিও, এই যে মদ যেটা আল্লাহ তোমাদের জন্য হারাম করিলেন। সুবহানাল্লাহ। বাইরে বার হইয়া যাও আবু দাউদ শরীফের হাদিস, যে সময় আরবের মধ্যে মদ নিষেধ করা হইল, ওই সময় অনেক সাহাবায়ে কেরামের ঘরের মধ্যে মদ ছিল, সমস্ত নিয়ে মদিনা শরীফের গল্লির মধ্যে ছাড়িছে। কোন সময় কেউ গ্লাসের মধ্যে লইছ, আল্লাহর হাবিবের ঘোষণা শুনছয়, গ্লাস হইতে মাটির মধ্যে ফালাইছ, কেউ মুখ দিলাইছন কুল্লি খরয়, সঙ্গে সঙ্গে মুখ তুলিয়া খরিয়া ছাড়, এমন দুর্গন্ধ বাইর হইছে প্রায় 7টা পরিমাণ। মদিনা শরীফের গল্লি ভাই 8টা মানুষের সম্ভব হইছে না। মেঘ দেওয়ার পরে যেভাবে ফ্ল্যাটের জল যায়, ঠিক তেমনি ভাবে মদিনা শরীফের গল্লি ভাই আপনার মদ চলিয়া গেছে। মাত বুঝা গেছে, মদ চলিয়া যায়, সেই মদ আমাদের জন্য হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান জমিনে যত গুনাহ আছে সমস্ত গুনার মা হইল গিয়া মদ, উম্মুল খামার। যত গুনাহ আছে রে সমস্ত গুনার মূল হইল গিয়া আপনার মদ। যে মানুষ জমিনে মদ্যপান করে আল্লাহর বান্দার ভিতরে কোন ধরনের কোন ঈমান থাকে না, আল্লাহর বান্দার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না। এর কারণে আমার যুবক সমাজ, আমার বিনম্র অনুরোধ, অনেকে জমিনের মধ্যে মদ্যপান করছেন, যদি কোনো মানুষ দেখো আইস চলে জমিনের মধ্যে তওবা করে লাও আল্লাহ, আর যতদিন বাঁচিয়া রইব আমার জীবনে কোনদিন এই জমিনের মধ্যে মদ্যপান আর করব না। মদ যে সময় হারাম হইল, মুসলমানের 2 নম্বর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক আপনার এমন গরম ছিল, সেখানে ওলা ডরাইতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের যে গল্লি বাই হাঁটিয়া যাইতা, শয়তান 40 দিন পর্যন্ত সেই রাস্তা ভাই কোন সময় আপনার আইতো না। জুড়ে বলো সুবহানাল্লাহ, আর জুড়ে সুবহানাল্লাহ। হযরত ওমর একদিন হাঁটিয়া যাওয়ার কারণে শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তা ভাই আইতো না, ওলা ডরাইতো। আমরা হাঁটিয়া গেলে তো 1 লাখ তলে বেশি শয়তান আছে না, এরা আগুইয়া নিব। আমার বুজুর্গ হযরত ওমর নিষেধ করেন, আজকে তাহলে মদ তোমাদের জন্য নিষেধ, মদ কোন সময় হালাল নাই, হারাম। হযরত ওমর ঘোষণা করেছেন, যদি কারোর কাছে মদ পাই তাহলে জীবন তোমার জন্য বরবাদ করে লাইব। আমার
হাবিব মানুষের তোমার মেদর ব্যাপারে এই জমিনের মধ্যে মানুষের প্রশ্ন করবা তুমি হও ইয়াসআলুনাকা আনিল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিল্লাহ। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ও নবী তোমার মানুষের জমিনের মধ্যে মদ এবং জুয়া ব্যাপারে প্রশ্ন করবা। মদ কে জুয়া কে আপনি কও কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস। ও নবী আপনি কও এই দুটার মধ্যে কিতা আছে? মদের মধ্যে উপকারও আছে আর ক্ষতি আছে। উপকার এখানে সামান্যতম, কোনো সময় এখানে সামান্যটা ঔষধ হিসাবে ওইলানি কোনো সময়। জি ট্রাইবেল মানুষে কিতা করে, ছোট ছোট বাচ্চারা যদি ঘুম কম হয়ে যায় ও তারা খাবাই দেবে, বুঝাইছে? খাবাই দিলে আপনার হ্যাং গুইয়া ঘুমাই যায়, ঘুমাই না বলছায়। যদিও সামান্য উপকার কিন্তু এটা জায়েজ না, আমাদের জন্য হারাম। ও নবী আপনি জানাই দেবি দুটা জিনিস নিষেধ। কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস, মানুষের জন্য এই ধরনের জিনিসগুলো হলো সমস্ত নিষেধ। নবীর সওয়াল করবা আল্লাহ কইয়া দিছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। তে যাও আমার বুজুর্গগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আরবের মধ্যে আমি ওমরে ঘোষণা করলাম এই মদ আল্লাহ হারাম করে লাইছেন। আজকে তনে যদি জমিনে কোনো মানুষরে দেখিলাই আমি ওমরে জমিন কাতল করে লাইম। হযরতে ওমর উপরে মানে গরম ছিল। ঘটনাক্রমে দেখা যায় আরেকদিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের গলি বায়ে বাইর হইছেন। হাঁটিয়া যাওয়ার সময় দেখা যায় একজন যুবক আইতেছে, একটা চাদর উড়িয়ে আপনার আইতেছে। সেই যুবকের হাতের মধ্যে একটা বোতল। হযরতে ওমরে যেমনে দেখছেন সেটা কিন্তু মদের বোতল হইল কোনো জিনিস না, মদের বোতল প্যাকিং করছে। মদের বোতল আর রওনা দেন। এমন একটা রাস্তা, ডান্স কোনো রাস্তা নাই, বাগিয়ে যাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নাই। হযরতে ওমরে যেমনে দেখছেন দেখার পরে মেজাজটা বদলি যায়। সেই যুবকের যেমনি হযরতে ওমর দেখছে, দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করে আয় আল্লাহ আমি অনুরোধ করিয়ার তোমার কাছে তওবা করিয়ার আজকে যদি ওমরের সামনে তুলে আমারে বাঁচাইলাও, আমি যতদিন বাঁচিব আমার জীবনে কোনো সময় আর তোর মদ খাইব না। দাঁড় লইস। হযরতে ওমরে ফরমাইলেন হে যুবক দাঁড়াও। যুবক দাঁড়াইছে ভূমিকম্পদের। হযরতে ওমরে ফরমাইলেন হে যুবক তোমার চাদর আনিছে বগলের ভিতরে, তোমার যে বোতল দেখিয়ার সেটা কিসের বোতল তুমি আমারে এখন হইলা? কিসের বোতল? এখন চিন্তা করলাম মদ হইলেই তো জায়গা শেষ, হইতো নি পানি না, মিনারেল ওয়াটার হইলে মানবাইনি, শরবত কইলেও মানতা নাই। আল্লাহর বান্দায় চিন্তা করলো আল্লাহ দরবারে তওবা করে আয় আল্লাহ আমি এখনো বয়স সংকট পড়ে গেলাম, আজকে যদি ওমরের সামনে তোরে বাঁচাইলাও আমার জীবনে কোনোদিন আর মদ্যপান করব না। তার মনের মধ্যে আইলো আমি মদ না হইয়া দুধ হইলাই, যদি আমি দুধের বোতল হই তাহলে হয়তো হযরত ওমরে আমার বিদায় দিলাইবা। ইনো বাপ নি বাজার তো নাই খিতান ডাইরে বল খিতান রে না আমুল তাজা আমি পঞ্চায় বাপের দোকানও তারা বাইলে খানা গেছলে দোকানও খিতান দে আমুল তাজা লোকালোক যা। এই সময় যদি হে সর্বতে আজম মানে তুমি আর বুধবার বাইরে জোয়ান
হযরত ওমরের কাছে কইল, হে আমিরুল মুমিনিন, আমার কাছে যে বোতল আপনি দেখছেন সেটা কিন্তু দুধের বোতল, কোনো অসুবিধা নাই। তার মনে হইল কইলেও তো ছাড়ি দিবা। হযরতে ওমর বড় গরম ছিল। হযরতে ওমরে কইছেন, দুধের বোতল বার কর। খাইলেই না গিতা বাইরে মানুষের খানি। আলিফ ভাই ফার্সি কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, না হইয়া পারিয়ান না। এক বেটা বার হইছিল মুসাফির। কিতাবের মধ্যে আনয়, যদি কোনো মুসাফির আপনার বাড়ির মধ্যে অবস্থান করো, একত খাবাইও কিন্তু মুখটা মুড়া মারিও না। হয় খাবাই যায়, এক হোক না, দুই হোক না, 3 দিন খাবাই। কোন মুসাফির যদি আয়, আমরা তো মুসাফির দেখার বাদে মন দুর্বল, আল্লাহ টেলিফোন করবো, জি না আমি বাড়িতে না, এখানে হুদা উঠান তো নেব। এ মনে করছে আইলে তো পয়সা খরচ করা লাগবো না, মুসিবত আর হে গিয়া গেলি তো পারে বেড়ানো। তার নামও খালি আনিস দিস না। মুসাফির যদি আয়, এক শুবে 3 দিন আপনি খাবাই যায়, এর বাদে হইতে সাপ রাজ্যেশ্বর রাইসের খান তো বাজাই ঠায় খান। এক বেটা বাইর হইছে আপনার মুসাফির, এক বাড়িতে গিয়ে আসিছে, আজান পরে কইল, বাইরে আমি হইলাম একজন মুসাফির, যদি আপনার ঘরে খাবার কোনো সামান থাকে তাহলে দয়া করে আমাকে তুমি সামান্য খাওয়াইলাম। মুসাফির তো মানুষ, গরো গিয়া কইছেন বিবিরে, আসেনি কোনটা মুসাফির একজন, বলে জিও ঠিক আছে। ও বর্তনে রুটি লইয়া আইসেন, কইছেন সাব আপনার তসিব রাখো, সামান্য আপনি নাস্তা করে নেবেন। রুটি লইয়া আইসেন, আইয়া এই মেহমানের সামনে রুটি তৈছেন, তো ইয়ার সবজি আনাত গেছেন, আইয়া দেখা যায় সবজি তো তার রুটি না। সারা লোক বিলেছে, কি পরিমাণ খানির ঠান। ও হরতাও কিন্তু সেইটা তো অসুবিধা হননি আপনারা, কিছু সময় হইতো না। এখানে না হইলেও তো 7টা পর্যন্ত হওয়া লাগে, আরো বেশ মোল্লা সবাই যাও। আজান 7টায় না 7:30? আউরি 8:30 হই নাই, তো বুঝ যায় যাবে 7:30। আমি খবর লইছি, আমার হো মুরব্বী সাহেব যেন ভাত খাইছি, আমি ওজা তাউগা মানুষ আইয়া খাইয়াও হারছি, বুঝছি। আমি যাইতে বহুত সময় লাগবো না, বাপা ঘুরাই গেছে যাওয়া লাগে। আমি মাগরিবের আগ মুহূর্তে খানিও শেষ, বাড়ি করে হওয়ার সময় খাওয়াও যায় না, নানান টেনশন। কখনো আইয়া সেটা ভাত খাইছি। এই রুটি দিছ, সবজি আনিয়ে দেখো রুটি নাই, সারা খালি হয়ে গেছে। বড় আনি গিয়া হইল, বিবি আর তোমার কোন রুটি আছে না? বলে কি তো হয়েছে? বলে রুটি তো কিতা মাটিয়ে খাইল, রুটি কুম্পায় গাই হয়ে গেছে। বিবিয়ে কইলা, যাও রুটি আছে তোলা লইয়া যাও। আল্লাহর বান্দা যখন রুটি লইয়া মেহমানের সামনে আয়, আবার পরে দেখো আল্লাহর বান্দার ফেলা খুদ্দা তো হারি না। বুঝো কি জাতর ইঞ্জিন বাবা, এটা হুন্না টাটা কোম্পানি। আবার দৌড়াইয়া ঘরে যাইন, রুটি দিস, সবজি লাগবে না, বুগলি লাগবো। আবার খালি ফেলা লইয়া ঘরে গিয়া ফরমাইল, বিবি তুমি বেজার হইও না, আরো তোরা সবজি দেও। সবজি লইয়া ইয়া দেখেন রুটিও সারা শেষ। ওলা 2-3 বার বাদে বেঠিয়ে কইছে, কি জাতর মুসাফির আছো, মানুনি না আরো কিচ্ছা। সারা রাজ্য শহরের খানি গিলিলার বেটা, কিতা আরম্ভ করছো, কোনটা নাই, যাও। রাগ উঠবো না, খোঁজ হয় আস্তা মানে বাদ খাইয়া আসছে। বেদিন তোর কিসমত বড় মুসিবত পড়বে। বেদিন দে বাদ সারার বাদে খাইন না, খোঁজ হয় সারার বাদে খাইন, বেটাইতে খাবার বাদে। আর শিয়ান যদি কোনো বেটি থাকে, ও হরার তলে দিয়ে হারাইয়া মাল তুলল, বুঝতে বাদে খাবার বইয়া কইব, বাবি ঠিক আছে, আল্লাহ কইব, আল্লাহ আয়াত দেখবে গো বাবু, তুই টাকাই দেবো জিবরাত তুলা পড়ে না, সারা দিও না, তোলা ব্যবস্থা রাখিও।
বেটির কুশি বলে ও বেটিয়ে কইছেন যে কি জাতর মুসাফির আজ বাড়িতে সারা হান্ডি তসলা সারা আজাই রয়ে গেছে। আমার বুজুর্গন খানি শেষ হয়, শেষ হইয়ালে গছ করিয়া হইলা যে সাপ আইত্রা খান্তন বলে অমুক জায়গাতনে বলে যাইতা খানো বলে ডাক্তারের গেছে বলে আপনার বেমার বলে খানির রুচি নাই বেটাই শুনছে খানির রুচি নাই সারা গড় হুদ্দা করার মধ্যে আবো বেটাই খানির রুচি নাই ও ভাত দরিয়া হয়েছে সাপ বেজার হইল না ডাক্তার দেখাই আইতে এই পথে আর আইও না বুঝাইছে আল্লাহ আমারে জানে পারিলে কত লোড লোয়ার মধ্যে আবো বেটাই ডাক্তার দেখার খানির রুচি নাই বুঝাইছে কি পরিমাণ ইঞ্জিন আল্লাহ দিছে না আর যত মিল ধরে খাও কোনো বেড়া নাই তে যাক আমার বুজুর্গন হযরত ওমর ফারুক ফরমাই হে যুবক তোমার হাতের মধ্যে যে বোতল সেই বোতলটা আমার সামনে বাইরে করে লাও বাইরে তামাম জীবন গুনাহ করিয়া যাইবাই আর যদি খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করে লাও আল্লাহ তোমার আগর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার বিশ্বাসী বান্দা বান্দীগণ, আমার ইমানদার বান্দা বান্দীগণ, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তুবু ইলাল্লাহি, আমার কাছে তওবা করো জীবনের গুনাহ সামনে লইয়া। তাওবাতান নাসুহা, খাঁটি দিলে খালিস নিয়তে তওবা করিলাম। তওবায়ে নসুহার মতন আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গরা হযরত ওমর ফরমাই এ যুবক তোমার দুধের বোতলটা বাইর করিয়া নাও। আল্লাহর বান্দার কম্পন আরম্ভ হয়ে যায়। আয় আল্লাহ আমি এখন সংকটের মধ্যে পড়লাম, আমি এখন দুইটাকেই সোনাস্বামী হইলাম। সর্বপ্রথমে মিথ্যা কথা কইলাম দুধের বোতল, আসলে কিন্তু সেটা হইল মদের বোতল। এখন যদি আমি বার করি একটা ভুল হইল মদ হইল হারাম, আমি মদের বোতল লইয়া যাইয়া। দুই নম্বর হইল মদের বোতল আমি দুধের বোতল হইলাম। আল্লাহর বান্দায় কান্দে কান্দে আল্লাহ দরবারে দোয়া করে আয় আল্লাহ আপনি মোলার দরবারে তওবা করিয়া আই যদি ওমরের সামনে তুমি আমারে বাঁচাইলাও, আমি যতদিন বাঁচিমু আমার জীবনে কোনোদিন ছোট বড় কোনো গুনার কাজ আমি আর অগ্রসর হইতাম না। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় খাবি খাবি বোতল যখন বার করছে চকু ভাই জল বাইর। হযরত ওমরে যখন ফেনা খুলিবা দুধের বোতল নাই মদ বাইর হইব। হযরত ওমরে আমারে জমিনের মধ্যে কাতল করে লইবা, হযরত ওমরে মারবা। হযরত ওমর কিন্তু বাইরে হক বিচারক ছিল। হযরত ওমর যখন মদিনা শরীফের গভর্নর ছিলেন ওই সময় দেখা যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার এলাকার মধ্যে বাইর হইছে। সামান্য দূরে গেছেন ময়দান বিলের মধ্যে গেছেন। দূর তলে দেখা যায় একটা আগুনের আলো জলমল করতেছে। হযরত ওমরে ফারুক আপনার দাঁড় লইছে গর জাফরি জুফরি গর জুফরি গরের বাইরে গিয়ে দাঁড়াইছে। ওই সময় দেখা যায় সেই গরের মধ্যে একজন মেলো আর দুইজন বাচ্চা খান দিতেছে। মা গো আর খানি হইলানি আমরা পেটের ক্ষুধা যারা সম্ভব না। মায়ে কইতেছেন ও জাদুমণি এখন, ও জাদুমণি এখন আরে সামান্য ঘুমাই যাও, আমি মা এখানে রেডি করিয়া তুমি তাই ঘুমাইবাই, আমি রেডি করিয়া ঘুমতনে জাগ্রত করব, ঘুমতনে জাগ্রত করিয়া খানি খাওয়া তুমি তাই ঘুমাই যাও। হযরত ওমরে উকি দিয়া দেখো কি সবজি আপনার রান্না চলে। আল্লাহর বান্দি একটা চুলার মধ্যে একটা হান্ডি বইছে আর জমিনের যে বড় বড় পাথর আলুর মতো পাথর, এই পাথর গুলা দে আর কত সময় পরে আপনার খাটি বাড়ি দিয়া লাড়িয়া দে জন্নার করে আর সন্তানা দিয়ে বুঝো আমাদের মা জননী খানি রেডি কতরা কিছু সময়ের ভিতরে আমরা রে খানাটা দিলাইবা। ওলার সময় গেছেন আমি কোন চাইছি
হযরত ওমরের সমস্ত দেখেন, হযরত ওমরের সমস্ত ঘটনাটা দেখছেন, বড় দুঃখ লাগলো। আমার জবানের মধ্যে এত অসহায় নিরুপায় মেলোক আমি ওমরে যদি সাহায্য করিলাম, তাহলে কাল কিয়ামতের ময়দান আমার প্রশ্ন করে লাইবা। আইজ পঞ্চায়েতে কমল এখানোর উপরে আরে বলেন মাতো না, গ্রুপ মেম্বারে কমল এখানোর উপরে আরে খান, এখান উপরে এখান তলে, এখান পাওয়ার তলে জুইত করি তো না, সারার কথা কইয়ান না। তোমার ওয়ার্ডও তোমার জিবির ভিতরে বহুত গরিব মানুষ আছে, এক খাতা ছাড়া দ্বিতীয় কোনো সামান নাই, আছে না ভাই? সাহায্য করিও। আমি যে খালি পঞ্চায়েতের কথা আর গ্রুপ মেম্বারের কথা হইতেছি না। আল্লাহ তোমার দন দিছ, তুমি আরামে ঘুমারায়। তোমার মতো একজন মানুষ বড় দুর্বল, অসহায়, নিরুপায়, ঠান্ডার মাঝে খাপিতেছে, ওঠারে তুমি সাহায্য করিও। আর যদি ভালো না, একটা কম দামি ব্ল্যাঙ্কেট আপনি লইয়া দিও। এই মানুষে দোয়া করবো, আল্লাহর আরশ আজিম খুশি হয়ে যাইব। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত ওমরের দেখছেন আল্লাহর বান্দে খালি খান্দির দুটা চক্ষু বা জোর জোরে জল বাইর, আর মনে মনে হইতেছেন আয় আল্লাহ, আমাদের দেশের মধ্যে মালিক হযরত ওমর, কিয়ামতের দিন হযরত ওমরের ব্যাপারে তোমার কাছে বিচারপতি হইব। আমার দুধের বাচ্চায় খানের ব্যবসায় ধরছে, খানে কোদায় ধরছে, এখন জমিন খাওয়াইবার কোনো সামাল নাই। আল্লাহ তোমার কাছে হইয়া কাল কিয়ামতের ময়দান হযরত ওমরের বিচার খালাবলে করিলাইও। হযরত মনে যেমনে শুনছো আর জীবনে মনে 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 চিন্তা করো, জীবনে বল সবজি দেখলাম রে, ইলা সবজি দেখলাম না, হান্ডির ভিতরে পাথর লাগিয়ে লাড়ু লাড়ু করতেছ। হযরত ওমর ঘর আইছো, আয়া তার বাইতুল মালের গোদামের ভিতরে ঢুকছো, খাদেমরে জানাইলা, ও খাদিম আর দেরি করিও না, আমার পিঠির মধ্যে তুমি একটা আটার বস্তা আমার পিঠিতে তুলে দেও। খাদেমে কইল, হে আমিরুল মুমিনিন, আমি আপনার সেবা করার জন্য প্রস্তুত আছি, আপনি আমার কোন কারণে ইজাজত দিতেছেন? আপনি ইজাজত দেও, যে জায়গায় লইয়া যাওয়া লাগবো আমি আপনার খাদিম আছি, খাদিমে লইয়া যাইব। হযরত ওমর ফরমাইলেন, আরে এখন আমি তোমার কান্দের মধ্যে, তোমার গর্দনের মধ্যে আমি ময়দার বস্তা দেব। আল্লাহ যখন কিয়ামতের ময়দান আমি ওমরের সওয়াল করবা, সেই ময়দানে আসরো আমি আল্লাহর কাছে কোন কথা হইয়া সরিয়া যাইতাম। ও খাদিম তুমি দেরি করিও না, আমার পিঠির মধ্যে আটার বস্তা দেও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আটার বস্তা লইছ, এই মেয়ে লোকের ঘরের সামনে কইছেন দরজাগুলো আপনাকে বলে আমার পরিচয় করে, ভাই ভাই এখন লইয়া যাও। দরজা খোলার পরে ইটা মারিয়া আটার বস্তা ফলাইছ। আল্লাহর বান্দে ফরমাইল আপনাকে বলে, ও মা আমার পরিচয় দরকার নাই, তোমার দোষ আদমনির এখন খানিকটা খাওয়াইলাও। আল্লাহর বান্দে দুই হাত তুলিয়া দোয়া করে নাই, আল্লাহ এই মুসিবতের সময় গভীর রাতে তোমার যে বন্ধে আমার আটার বস্তা নিয়ে দিছ, আল্লাহ তোমার বন্ধার দুটানোর জীবনটা রোশন করিলাম। আর তোমার কাছে হইয়ার আল্লাহ কাল কিয়ামতের ময়দান হযরত ওমরের বিচার খানা হলে মওলাই করিও। হযরত ওমর বলিয়া সেই মেয়েকে পরিচয় পাইছিলাম। হযরত ওমর ফরমাইল, মা গো হযরত ওমর তোমার কোন ভুল করছেন বদয়া দিতেছ, বলে তুমি মাতিও না। হযরত ওমর যদি সুপারিশ করো, তোমার আটার ময়দার বস্তা লইয়া যাও, তোমার আটা লাগে না। যদি আমি মারা যাই তাহলে আমি কিয়ামতের ময়দানে বিচারপতি হইব। ও মুসলমান, তোমার
বাড়ির দ্বারা যদি দুর্বল অসহায় নিরুপায় গরিব মানুষ থাকে, এই মানুষের তুমি সাহায্য করিও। যদি বেশি পারো না সামান্য সাহায্য করিও। আল্লাহর বান্দা বান্দির দিন তোমার উপরে আপনার রাজি হইব, খুশ হইব। হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায়, তুমি ভালো কোনো জিনিস খাইবাই, তোমার প্রতিবেশীরে খাওয়াও, আর যদি খাওয়াও না তাহলে রাস্তার মধ্যে তুমি যেন কমলার বাকল কোনো সময় ফলাইও না। আমরা তো হাম হইল কমলা সমলা নিয়ে দারোর বাড়িগুলো মরি যাক খাইয়া মানে আটিয়া যাইতে হবে, ভালা নিলাম দেখিয়া মানে আফসোস করবো, যদি দেও না তে কুদাল দিয়ে গাড়ি নেই, সেও দেখলো না আর বস্তাইল। হযরত ওমরে ফরমাইল, মা গো, হযরত ওমরের ব্যাপারে তো গুসা কোন কারণে? বলে আপনি জানো না, হযরত ওমরে আমার খবর লইতেছেন না, আমার দুধের সন্তান আদি জমিনে মারা যাইবা। কইলা, ও মা, আমি ওমরের পক্ষ থেকে আরজ করি আর ওমরের খুশি হয়ে যাও বলে সম্ভব নাই। ওমরের জন্য যদি সুপারিশ করো, তোমার বস্তা